আজ বৃহস্পতিবার ২রা মাঘ ২০২৫ সালের ১৬ই জানুয়ারি, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলা ১০৮ বার জপ করুন। চলছে মকর সংক্রান্তি, সুদীর্ঘ ১৪৪ বছর পর মহাকুম্ভের এই বিরল সংযোগে আজ বৃহস্পতিবারের দিন দীক্ষা গ্রহণ না করে থাকলে দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। মনে রাখবেন, জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই ৩ গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্যা হয়ে থাকে। বিবাহ বলুন, পরিবার, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নামযশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এসবই কিন্তু এগুলির ধারক কারক বাহক তত্ত্ব বৃহস্পতির হাতে। বৃহস্পতি কিন্তু এই ২০২৫ সাল থেকে একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছে, যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে ইয়ারলি রাশিফল আকারে সে ভিডিও কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকোয়ারিয়াস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাওয়া এড়িয়ে চলুন। শরীরচর্চায় লেগে থাকুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। আর্থিকভাবে আপনারা সবল থাকবেন। গ্রহ নক্ষত্রের উপকারী অবস্থানের কারণে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ আপনারা পেয়ে যাবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করতে হবে। আজ কাছের মানুষটির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন। তবে ডিনারের পর কিন্তু আপনাদের সব কিছু মিটমাটও হয়ে যাবে। আজ আপনাদের উচিত হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাবার না খাওয়া। আবারও বলছি, শরীরচর্চায় নিমজ্জিত হন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম বা জিমিংয়ের অংশগ্রহণ করুন। তা নাহলে হাই এনার্জিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ কিন্তু করতে পারবেন না। চলছে মহাকুম্ভ, পুণ্য প্রাপ্তির জন্য অবশ্যই একবার পরিভ্রমণ করতেই পারেন। একটানা ১৪১ বছর পর এমন বিরল সংযোগ কিন্তু তৈরি হয়েছে।